ভাইজান আউট অফ কোশ্চেন একটা 2026-এ ভাইজানকে ফের মাঠে দেখা যাবে রাজনীতিতে? কিন্তু সবসময় মাঠে আছে। রাজনীতির কথা বলছেন, একদম। দেখুন রাজনীতি যদি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবার নাম হয় আমি অবশ্যই আছে। রাজনীতি মানে যদি লুটে খাওয়ার নাম হয় তাহলে আমি সেখানে নাই। 26-এ টার্গেট কত ভাইজান, যদি একটু দল বলতে পারবেন, নওশাদ সিদ্দিক আরো ভালো বলতে পারবে। 100+? সংবিধান অনুযায়ী কাজ হবে। সংবিধান আমাদেরকে রায় দিয়েছে, নিজের ধর্ম, নিজের অধিকার, নিজের চাওয়া পাওয়া। তাহলে সুন্নতুল জামাত সেই উদ্দেশ্য করে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালাচ্ছে। আমরা 6 ডিসেম্বর থেকে শুরু করেছি, আন্দোলন চলবে যতদিন না যারা ক্ষমতায় বসে সংবিধান বিরোধী করা বন্ধ করবে আমাদের এই আওয়াজ। বারংবার শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি হচ্ছে মুসলমানদের বিরোধী, এমনটাই কিন্তু বারংবার দেখানো হয়। কিন্তু এ রাজ্যে ক্ষমতা আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কলকাতায় একাধিক হসপিটালে, সরকারি হসপিটালে দেখছি নাকের খুলে বা মুসলমান সম্প্রদায়তে নাকের পড়ে থাকতে হচ্ছে, বিবাহিত তাদেরকে নাকের খুলে স্কুলে ভর্তি হচ্ছে, হসপিটালে ভর্তি হতে হচ্ছে। কি বলবেন? দেখুন, আমি এতটুকু বুঝি, শুধু কেন্দ্রে বিজেপি নয়, সবাই আমাদের বিরুদ্ধে আছে। তুলনামূলক বিজেপি একটু বিরোধী প্রকাশ্য করে আর এরা গোপনে গোপনে করে, বাস এতটুকুই পার্থক্য। আর এর জন্য দোষ শুধু এদেরকে দেবো না, আমাদেরও দোষ আছে, কারণ আমরা শক্তভাবে নিজেদের জায়গাগুলোকে ধরতে পারিনি, লুজ দিয়েছি, এই সুযোগ বুঝে তারা কোপ মারছে। ভাইজান ইতিমধ্যে বাংলায় অনেক ওয়াকআপ নিয়ে প্রোগ্রাম হলো, সব থেকে বড় প্রোগ্রাম আপনার, সেখানেও মেন স্ট্রিম মিডিয়া কেন দেখা যাচ্ছে না? বড় প্রোগ্রাম ছোট প্রোগ্রাম ব্যাপার নয়, যারাই ওয়াকআপের পক্ষে দিল থেকে আন্দোলন করবে সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই। আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ, মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মোদির উপকার হবে, কি করে বিভাজন করা যায়, কি করে দেশের মধ্যে ঝগড়া লাগা যায়, এটা তারা তো খুঁজে বেড়ায়। অতএব ওয়াকআপ নিয়ে তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে, অতএব ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ যেতে পারে, তাই তাদের দেখা যায় না। এর চেয়ে বেশি তাদের কারো প্রশ্ন করলে মনে আরো বেশি। ওয়াকআপ নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যখন ডাক দিল কয়েকশো মেন স্ট্রিম মিডিয়া দেখা গেল, কিন্তু সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের থেকে অনেক বড়, কেননা আপনি আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, নলেজ সিটির প্রতিষ্ঠাতা। সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন? সেখানে কি সংখ্যালঘু কোন লিডার তৈরি হতে দেবে না বাংলায়? দেখুন, কে বড় কে ছোটতে আমি আবার যাচ্ছি না, আমি কারো নাম কারো বিষয়ে বড় ছোট আমি যাচ্ছি না। আমি এতটুকু বলছি, যিনার নাম বলছেন ওনার রাজনীতি পরিচয় আছে, যিনি পশ্চিম বাংলার শাসক তিনার পক্ষে। আর পশ্চিম বাংলার শাসক যিনি, সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে, তিনি যে মানুষকে কবজা করছে, হয়তো সেই জন্য দেখানো হয়েছে, বাকিটা অন্য কাউকে দেখানো হবে না, এমন কিছু হতে পারে। যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহকে দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে, সেখান থেকে তো নওশাদ সিদ্দিকী সব থেকে বড় মুখ, এবং আপনার ভূমিকা বেশি যে রাজ ক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে পড়বে। আমি আবার বলছি, কার ক্ষমতা বেশি কাজ ওটা বড় কথা না, এতটুকু বলতে চাইছি, কথা ঠিকই। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলে একদম দরদি ইমানের সাথে বলে, দায়িত্ব নিয়ে বলে, কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে। যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকে মিডিয়া দেখাবে। যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই, সংবিধানের কল্যাণ চাই। আর এটা মনে রাখবেন, নওশাদ শুধু মুসলমানদের নেতা না, কারণ রাজনীতি করে। রাজনীতির নেতা যদি মুসলমানের হয় সেটা রাজনীতি নয়, ধর্মনীতি হয়ে গেল। কথা বুঝে আসছে? সেই জায়গায় তাকে ওই জন্য কোণঠাসা করে রাখা হয়েছে। নওশাদ সিদ্দিকী শুধু সংখ্যালঘু বলতে মুসলমানদের নয়, ভাষাগত, বর্ণগত, জাতিগত দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। যে নওশাদ সিদ্দিকী শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি টুপি বড় ভূমিকা রাখে? দেখুন, তেতো লাগলে এটা সত্য কথা, আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছে। তারা শিক্ষার জোরে হোক বা বড় প্ল্যান মাফিক এই জায়গায় আমাদেরকে নিয়ে চলে গেছে। সেখানে এই বিভাজন তৈরি না করলে, নওশাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজের নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে, তাহলে আগামী দিন পশ্চিম বাংলা একটা ভালো জায়গা নওশাদের জন্য অপেক্ষা করছে। সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম, হিন্দু, দলিত আদি প্রকৃত গরিবরা বিপদ থেকে উদ্ধার হোক। এরা তো চাই গরিব বাড়াবো, গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজ হয়ে যাবে। আর গরিব যদি তার অধিকার পেয়ে যায়, তাহলে কে মিটিং পেয়ে যাবে, কে মিছিলে ডাকবে, কে লড়াই করতে হবে? অতএব এই সিস্টেমটাকে নওশাদ উল্টাতে চাইছে, তাই নওশাদকে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে।
ভাইজান আউট অফ কোশ্চেন একটা 2026-এ ভাইজানকে ফের মাঠে দেখা যাবে রাজনীতিতে? কিন্তু সবসময় মাঠে আছে, রাজনীতির কথা বলছেন। একদম। দেখুন, রাজনীতি যদি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম হয়, আমি অবশ্যই আছি। রাজনীতি মানে যদি লুটে খাওয়ার নাম হয়, তাহলে আমি সেখানে নাই। 26-এ টার্গেট কত ভাইজান, যদি একটু দল বলতে পারবেন, নওশাদ সিদ্দিক আরো ভালো বলতে পারবেন। 100+?